নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ রবিবার, বেশ একটা রোদ ঝলমলে দিন। চলুন, মাছ আলা এসছে, একটু মাছটা নিয়ে নিই। আপনারা তো সবাই জানেন আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মাছ হয়, কারণ মাছটা হলে সবাই ঠিকঠাক ভাতটা খেয়ে নেয়, তাই মাছটা আমাদের রোজ রাখতেই হয়। চলুন, নেওয়া হয়ে গেছে, এবার ভেতরে যাব। আমি যেহেতু ক্যামেরা করছি, তাই কৌশিকীর বাপি হাতে করে মাছটা নিয়ে ভেতরে যাচ্ছে। চলুন এবার ভেতরে যাই। ভীষণ রোদ্দুর উঠেছে, বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। দেখুন কি রোদ্দুর। চলুন সোজা ভেতরে চলে যাই। সকালে জলখাবার তৈরি হচ্ছে। আজ হচ্ছে রুটি আর হয়েছে একটু তড়কা। অনেক দিন ধরে এই প্যাকেটটা ঘরে কেনা ছিল, কিন্তু বানানো আর হচ্ছে না, তাই আজকে একটু বানিয়েই ফেললাম। এই যে তড়কাটা হয়ে গেছে, আর তার সঙ্গে রুটি আর মিষ্টি তো আছেই। সকালের জলখাবারে কিন্তু আজকে বেশ ভালো জমে যাবে। গরম গরম রুটির সঙ্গে তড়কা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলুন, খাবারের থালাটা গুছিয়ে নিয়েছি। সবার আগে কৌশিকীর বাপিকেই দিয়ে দেবো, কারণ ও তো খেয়ে আবার চেম্বারে যাবে, তাই সবার আগে ওকেই দিয়ে দিলাম। আর বাবাকে সকালে ঘুম থেকে তুলে মুখ টুক পরিষ্কার করিয়ে ওষুধ খাইয়ে বসিয়ে দিয়েছি। কৌশিকীকেও জলখাবারটা দিয়ে দিলাম। তড়কা হয়েছে শুনে তো আহ্লাদে আটকানা, বলছে আজকে আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে মা, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। বাবা এখন কাগজ পড়ছে, বাবাকে একটু পরেই খেতে দেবো। আজকে একটা বিশেষ দিন, জানেন তো? আজকে আমরা বাড়ির সবাই খুব খুশি। আপনারা তো জানেন কদিন আগে কৌশিকীর একটা নাচের কম্পিটিশান নাম দিয়েছিল, আর সেই কম্পিটিশানে কৌশিকী জিতেও গেছে। আর আজকে বিকেলে আমরা যাব সেই প্রাইজটা আনতে, আর আপনাদেরকেও কিন্তু সঙ্গে নিয়ে যাব, কারণ আপনারাও তো আমাদের পরিবারের সদস্য। আপনাদের সঙ্গে সেই আনন্দটা যদি শেয়ার না করি তাহলে ভালো লাগে বলুন তো? তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কিছু জামা কাপড় সকালে কেচেছিলাম, সেগুলো মেলে দিচ্ছি। রোদ্দুরটা খুব উঠেছে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি এই গাছের গোড়ায় একটু জল নেই, গাছের পাতাগুলো একদম শুকিয়ে গেছে। আর যেই একটু জল দিয়েছি, গাছের পাতাগুলো দেখুন একদম সবুজ হয়ে সতেজ হয়ে উঠেছে। আমাদের জীবনটাও ঠিক এরকম, যেমনভাবে চালাবেন ঠিক সেমনভাবেই কিন্তু যত্ন নিয়ে বেড়ে উঠবে। চলুন, টাইমের জল চলে এসছে, বাবাকে স্নান করাতে হবে। বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ, আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে। এভাবেই আমাদের পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন, তাহলে কি বলুন তো, মনের জোরটা আমি অনেকটা পাই। কারণ এত কাজ করার মাঝেও যখন ছোট ছোট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন মনে হয় আমার পাশে কেউ আছে যারা আমাকে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এই জোর নিয়েই আমাকে এগোতে হবে। বাবাকে স্নান করিয়ে এখন খাটে শুয়ে দিয়েছি। বাবা এখন বেশ খানিক্ষণ শুয়ে থাকবে, আর এই ফাঁকে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নেব। কৌশিকী স্নান হয়ে গেছে, ও এখন যাবে পুজো করতে, আর আমি ওকে একটু কিছু কাজ দিয়েছি, সেগুলো ঠিকঠাক করছে কিনা সেটা দেখে তারপরে স্নান করতে যাব। তখন তো অম্বুবাচী চলছিল, আর আপনারা তো জানেন আমাদের কালী ঠাকুরের মন্দির, সেখানে ঠাকুরের ফটো আছে। ফটোটা এখন ঢাকা আছে, তাই কৌশিকীকে বুঝিয়ে বলে দিচ্ছি যে ঠাকুরের আসনে এখন হাত দিবি না, ওটা ঢাকা আছে। ঠাকুরের সঙ্গে তো অন্যান্য ঠাকুররাও আছে, যেমন শারদা মা আছেন, রামকৃষ্ণদেব আছেন, বিবেকানন্দ আছেন। তো বলছিলাম যে ওখানেই শুধু ফুল দিবি, আর ঠাকুরের আসনে, কালী ঠাকুরের আসনে হাত দেওয়ার দরকার নেই, ওখানে একদমই ছুবি না। ওকে একটু ভালো করে বুঝিয়ে না দিলে আমি তো চান করতে যেতে পারছি না, সেই জন্য ও যতক্ষণ পুজো করলো আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। পাতাটা ফেলো গায়ের থেকে, বাইরে ফেলে এসো, দরজা খুলে বালতির মধ্যে। পেয়েছো পেয়েছো? ওটা লাগবে না, ওটা লাগবে না, ওটা রাখো। হ্যাঁ, ওই যেখানে ফুল আঁকা আছে ওখানে পাতো, সামনে। হ্যাঁ, ওখানে নিচে নিচে, হ্যাঁ ওর ওপরেই ফুল দেবা। আর রোজ ওখান থেকে বাসি ফুল ফেলে আবার ওখানে ফুল দেবো, ওটা তুলে। আর ওর ফুলগুলো দাও। চলুন, ওর পুজো করা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব।
স্নান করতে যাব তো বললাম, কিন্তু উপায় আছে বলুন তো? এই যে আবার সবজিওয়ালা এসে হাজির, একটু মিষ্টি কুমড়ো নেব। মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা রুটির তরকারি প্রত্যেক দিনই সকালে আমাদের হয়, তার জন্যে কুমড়োটা আমাদের রোজই লাগে। তাই কুমড়ো একটু নিয়ে নিচ্ছি, ঘরে একটু কুমড়ো নেই। আর এটা নেয়ার পরে তারপরে আমি স্নানে যাব। সারাদিন কাজ করতে করতে আর এত ক্লান্ত হয়ে যায় যে নিজের বসার একটু সময় পাই না, জানেন তো। চলুন তরকারিটা নিয়ে সোজা স্নানে যাব, আর কোনো দিকে তাকাবো না। বাবা এখনও ঘুমাচ্ছে, স্নান টান করে এসে বাবাকে তুলে খাওয়াতে বসবো, কৌশিকীকেও খেতে দেবো। আবার বিকেলে তো যেতে হবে প্রাইজ আনতে। চলুন এখন স্নান করতে যাব তরকারিটা নিয়েই। এখন দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কৌশিকেও খাচ্ছে, ও দাদুকেও দিয়েছি, ঠাম্মাকেও দিয়েছি। সবাই এখন একসঙ্গে খেতে বসে গেছে। আর বাবা এখন তো চামচে করে একা একাই খায়, আর বাবার মাছটাকে একটু আমাকে বেছে দিতে হয়। আর প্রাইজ আনতে যাবে বলে কৌশিকী কিন্তু আজকে খুব খুশি, তাই জন্য তাড়াতাড়ি করে সব কাজ ঠিকঠাক করে নিয়েছে। বিকেলে ও যাবে প্রাইজ আনতে, খুব খুশি আজকে কৌশিকী। এখন বিকেলবেলা আমি কৌশিকী দুজনাই রেডি হয়ে গেছি, বেরোবো এবার। লাইব্রেরিতে যাব প্রাইজটা আনতে। কৌশিকীকে একটা জামা পরিয়েছি আর চুলটা এরকম করে বেঁধে দিয়েছি, ও একদম রেডি। আর কেমন লাগছে আমাকে আর কৌশিকীকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন এবার বাবাকে বলেই বেরোবো। কোথায় যাচ্ছ বলো? লাইব্রেরিতে যাচ্ছি কী করতে? যে প্রাইজটা নিতে। প্রাইজ আনতে বলো, প্রাইজ আনতে। প্রাইজ আনতে। তাহলে চলো আমাদের সঙ্গে তোমরাও প্রাইজ আনতে লাইব্রেরিতে যাও। দাদুকে বলে আসো। দাঁড়া 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 দাঁড়া। দাদু আসছি। দাদু খালি গা, টাটা কর, টাটা কর দাদু। আসছি বাবা, ঘুরে আসছি, চল। ও দাসাটা দিয়ে দাও। নে ব্যাগটা নেমে নিচ্ছি, ঠাকুর প্রণাম কর। চল চল, দরজাটা খোল। চলুন তাহলে, বল চলুন তাহলে প্রাইজ নিয়ে আসি। দিয়ে দাও দিয়ে দাও। টোটোয় উঠে পড়েছি, এখন সোজা যাব লাইব্রেরি হলের দিকে। আর কৌশিকের মুখের হাসিটাই বলে দিচ্ছে আজকেও কত খুশি। এখন প্রায় 6:30 বেজে গেছে। আমাদের অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে যেতে। এখন আমরা লাইব্রেরি হলের ভেতরে চলে এসেছি, ওখানে গানও শুরু হয়ে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা ভেতরে চলে এসেছি, এখন সোজা ভেতরে যাব। ভেতরে প্রাইজের অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, চলুন ভেতরে যাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর অনুষ্ঠানও প্রায় শুরু হয়ে গেছে। এই যে আমি আর কৌশিকী। আর অনেক দিন পর কাকে দেখতে পেলাম দেখুন, ছুরি ভাজা। যখন স্কুল লাইফে পড়তাম তখন এর দেখা পেয়েছিলাম, অনেক দিন পর আবার চোখে পড়লো, তাই একটু কিনে নিলাম। দেখেই পুরনো স্মৃতিগুলো যেন তাজা হয়ে গেল। কৌশিকীকে দিয়ে দিয়েছে একটু পাঁপড় কিনে, ও পাঁপড় খাচ্ছে। আমরা কিন্তু ছোটোবেলায় এই পাঁপড়গুলো এরকম করেই আঙুলের মধ্যে পুরেই খেতাম, আর খেতে খেতে কিন্তু আঙুলে কামড়ও খেতাম। বলুন বন্ধুরা, আপনারা খাননি আঙুলে কামড় এরকম করে পাঁপড় খেতে খেতে?
চলুন, ও পাঁপড় খাচ্ছে, আমি একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। এখানে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। আচ্ছা, সার্টিফিকেটগুলো সবাই একটু দেখে নেবে। কোনো রকম যদি আমাদের ভুলত্রুটি হয়ে যায় তো সার্টিফিকেটটা পাল্টে নেওয়ার সময় আছে, অনেকের নাম গণ্ডগোল হয়ে যেতে পারে। সার্টিফিকেটটা প্রত্যেকে একটু দেখে নেবে। নৃত্য প্রতিযোগিতায় আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শান্তিপুরে কৌশিকী দত্তকে আমরা বিশেষ পুরস্কারে সম্মানিত করব নৃত্য বিভাগে। কৌশিকী, তাকে আমি একটু মঞ্চে আহ্বান করছি। সামনে চলে এসো, একদম সামনে চলে এসো। কৌশিকীর জন্য একটা জোরে হাততালি। কৌশিকী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ও পরীক্ষাতেও ভীষণ ভালো রেজাল্ট করেছে। তোর জন্য ওর ভবিষ্যৎ কামনায় আমরা সকলে আপনারা আপনি আশীর্বাদ করুন। এটা জোরে হাততালি। এই যে ওর মুখের এই হাসিটাই বলে দিচ্ছে ও আজকে কত খুশি। আপনারা ওকে একটু আশীর্বাদ করবেন, অনেক ভালোবাসা দেবেন। ও যেন আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কৌশিকীর পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ কৌশিকীর ভিডিও দেখতে একদম কিন্তু ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন।